শান্তি। আজ 10ই জুলাই 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, এখন শতপ্রধান হয়ে ঘরে ফিরে যেতে হবে। তাই নিজেকে আত্মা মনে করে নিরন্তর বাবাকে স্মরণ করার অভ্যাস করো। উন্নতির দিকে সদা খেয়াল রাখো। আজকের মুরলির প্রশ্ন, পড়াশোনায় দিন দিন এগিয়ে চলেছি নাকি পিছিয়ে পড়েছি, তার চিহ্ন কি? উত্তর, পড়াশোনায় যদি এগিয়ে চলেছ তাহলে হালকা ভাবের অনুভূতি হবে। বুদ্ধিতে থাকবে এই শরীর তো ছি ছি, একে ছাড়তে হবে, আমাকে এখন ঘরে ফিরে যেতে হবে। দৈবিগুণ ধারণ করতে থাকবে। যদি পিছিয়ে পড়েছ তাহলে আচার আচরণে আসুরি গুণ দেখা দেবে। চলতে ফিরতে বাবার স্মরণ স্থির থাকবে না। তারা ফুল পুষ্প হয়ে সবাইকে সুখ দিতে পারবে না। এমন বাচ্চাদের ভবিষ্যতে সাক্ষাৎকার হবে, তখন অনেক দণ্ডভোগ করতে হবে। ওম শান্তি। বুদ্ধিতে এই স্মৃতি যেন থাকে যে আমরা শতপ্রধান এসেছিলাম। আত্মিক পিতা আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন। আত্মিক পিতা অর্থাৎ রুহানি বাবা রুহানি বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, এখানে সবাই বসে আছে, কেউ বা দেহ অভিমানী হয়ে, আবার কেউ দেহি অভিমানী হয়ে। কেউ 1 সেকেন্ডে দেহ অভিমানী আর পর মুহূর্তেই দেহি অভিমানী হতে থাকবে। এমন তো কেউ বলতে পারবে না যে আমরা সারাদিন দেহি অভিমানী হয়ে বসি। না, বাবা বোঝান, কোনো সময় দেহি অভিমানী, কোনো সময় দেহ অভিমানে থাকবে। এখন বাচ্চারা তো এই কথা জানে, আমরা আত্মারা এই শরীর ত্যাগ করে ঘরে ফিরে যাব, মহানন্দে ফিরতে হবে। সারা দিন এই চিন্তনই করতে থাকবে যে আমরা শান্তিধামে যাব, কারণ বাবা তো পথ বলে দিয়েছেন। অন্য লোকেরা আর এইরূপ চিন্তন নিয়ে বসবে না। এই শিক্ষা কেউ পায় না, চিন্তনও থাকবে না। তোমরা বুঝেছ যে এটা হলো দুঃখধাম। এখন বাবা সুখধামে যাওয়ার পথ বলে দিয়েছেন। বাবাকে যত স্মরণ করবে ততই সম্পূর্ণ হয়ে যথাযোগ্য রূপে শান্তিধাম যাবে। একেই মুক্তি বলা হয়, যার জন্য মানুষ গুরুর কাছে দীক্ষিত হয়। কিন্তু মানুষ একেবারেই জানে না যে মুক্তি, জীবন মুক্তি কী। কারণ এই কথাটি হলো নতুন। তোমরা বাচ্চারাই বুঝতে পেরেছ যে এখন আমাকে ঘরে ফিরতে হবে। বাবা বলেন, স্মরণের যাত্রার দ্বারা পবিত্র হও। তোমরা সর্বপ্রথম যখন এসেছিলে শ্রেষ্টাচারী দুনিয়ায়, তখন শতপ্রধান ছিলে। আত্মা শতপ্রধান ছিল। কারোর সঙ্গে কানেকশানও পরে হবে। যখন গর্ভে যাবে তখন সম্বন্ধে আসবে। তোমরা জানো এখন এই জন্ম হলো আমাদের শেষ জন্ম। আমাদের ঘরে ফিরতে হবে। পবিত্র না হয়ে আমরা ফিরে যেতে পারবো না। নিজের সঙ্গে মনে মনে এমন কথা বলা উচিত, কারণ বাবার আদেশ হলো উঠতে, বসতে, চলতে, ফিরতে। বুদ্ধিতে যেন এই চিন্তন থাকে যে আমরা শতপ্রধান এসেছিলাম, এখন শতপ্রধান হয়ে ঘরে ফিরতে হবে। শতপ্রধান হতে হবে বাবা স্মরণে, কারণ বাবা হলেন পতিত পাবন। তিনি বাচ্চাদের অর্থাৎ আমাদের যুক্তি বলে দেন যে তোমরা এইভাবে পবিত্র হতে পারবে। সম্পূর্ণ সৃষ্টির আদি মধ্য অন্তকে একমাত্র বাবাই জানেন, আর কোনো অথরিটি নেই। বাবাই হলেন মনুষ্য সৃষ্টির বীজ রূপ। ভক্তি কতদিন চলে সেই কথাও বাবা বুঝিয়েছেন। এতটা সময় জ্ঞান মার্গ, এতটা সময় ভক্তি। এই সম্পূর্ণ জ্ঞান বুদ্ধিতে চলা উচিত। যেমন বাবার আত্মায় জ্ঞান আছে, তোমাদের আত্মায়ও জ্ঞান আছে। শরীর দ্বারা শুনতে হয় এবং শোনানো হয়। শরীর ব্যতীত আত্মা বলতে পারে না। এর জন্য প্রেরণা বা আকাশবাণীর কোনো ব্যাপার নেই। ভগবানুবাচ রয়েছে যখন, তাহলে অবশ্যই মুখ থাকা প্রয়োজন, রথ প্রয়োজন। গাধা ঘোড়া টানা রথ চাই না। তোমরাও প্রথমে এটাই বুঝেছিলে যে কলিযুগ
এখনও 40,000 বছর আরও চলবে। অজ্ঞানতার নিদ্রায় সবাই নিদ্রিত। এখন বাবা এসে জাগিয়ে তুলছেন। তোমরাও অজ্ঞানে ছিলে, এখন জ্ঞান অর্জন করেছ। অজ্ঞান বলা হয় ভক্তিকে। এখন বাচ্চারা, তোমাদের এই চিন্তন করা উচিত, আমরা নিজেদের উন্নতি কিভাবে করব, উঁচু পদমর্যাদা কিভাবে প্রাপ্ত করব, নিজের ঘরে ফিরে গিয়ে আবার নতুন রাজধানী স্বর্গে গিয়ে উঁচু পদমর্যাদা প্রাপ্ত করি। তার জন্যে রয়েছে স্মরণের যাত্রা। অবশ্যই বুঝতে হবে যে আমি হলাম আত্মা, আমরা সবাই আত্মা, আমাদের সকলের পিতা হলেন পরমাত্মা। এই জ্ঞান তো খুবই সিম্পল, কিন্তু মানুষ এইটুকু কথাও বোঝে না। তোমরা বোঝাতে পারো যে এটা হলো রাবণের রাজ্য, তাই তোমাদের বুদ্ধি ভ্রষ্টাচারী হয়েছে। মানুষ ভাবে যারা বিকারগ্রস্ত হয় না তারা পবিত্র, যেমন সন্ন্যাসী। বাবা বলেন তারা তো অল্পকালের জন্য পবিত্র হয়, দুনিয়া তবুও পতিত, তাই না? পবিত্র দুনিয়া হলো সত্যযুগ। পতিত দুনিয়ায় সত্যযুগের মতন পবিত্র কেউ হতে পারবে না। তো এই কলিযুগে অপবিত্র দুনিয়ায় যে পবিত্র হয়ে যাবে সে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে, সে আর এই কলিযুগে থাকবে না। বাবা বলছেন সেখানে রাবণের রাজ্যই নেই, বিকারের কথাই নেই। সুতরাং যেখানেই যাও, যতক্ষণ পারো ঘুরতে ফিরতে বুদ্ধিতে এইরূপ চিন্তন থাকা উচিত। বাবার মধ্যে এই জ্ঞান আছে, তাই না? তিনি হলেন জ্ঞানের সাগর, অতএব জ্ঞান তো টপ টপ করে পড়বে। তোমরা হলে জ্ঞান সাগর থেকে বেরিয়ে আসা জ্ঞান নদী। তিনি হলেন এভার সাগর, অর্থাৎ সদাকালের সাগর। তোমরা আত্মারা সদাকালের সাগর নও। তো আমরা সাগরের কাছে নদীরা মিলিত হতে আসি। এই যে প্রকৃত এখন সাগরের কাছে আমরা নদীরা মিলিত হতে আসি, যেখানে আমরা মিলিত হই সেই জায়গায় হলো কুম্ভ মেলা। তো যতগুলো ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আছে, সেন্টার আছে, পাঠশালা আছে, সবগুলোই হলো কুম্ভ মেলার স্থান। সেখানে সাগর আর নদীর মিলন হয়। তো এরই স্মৃতি হিসাবে কুম্ভ মেলা পালন করা হয়। তো অরিজিনালি সত্যিকারের কুম্ভ মেলা আমরা প্রতিদিনই পালন করি। তো ব্রাহ্মণ জীবন হলো খুশির জীবন, আনন্দের জীবন। তো প্রত্যেক দিনই আমরা মেলায় যাই, কুম্ভ মেলায়, সাগরের সাথে মিলিত হতে। তো বাবা বলছেন তোমরা বাচ্চারা বুঝেছো, আমরা আত্মারা হলাম সবাই ভাই ভাই। তোমরা বাচ্চারা পড়ছো, বাস্তবে নদী ইত্যাদির কোনো কথা নেই। নদী বললে গঙ্গা, যমুনা ইত্যাদি বলা হয়। তোমরা এখন অসীমিতের মাঝে দাঁড়িয়ে রয়েছ। আমরা সব আত্মারা এক পিতার সন্তান, আমরা হলাম ভাই ভাই। এখন আমাদের পরমধাম অর্থাৎ ঘরে ফিরতে হবে, যেখান থেকে এসে শরীরে প্রবেশ করি এবং ভ্রুকুটি সিংহাসনে বিরাজিত হই। খুব সূক্ষ্ম আত্মা, সাক্ষাৎকার হলে বুঝতে পারবে না। আত্মা শরীরের বাইরে গেলে বলা হয় কখনো মাথা থেকে, কখনো চোখ দিয়ে, মুখ দিয়ে বেরিয়েছে, মুখ খোলা থেকে যায়। তো কেউ শরীর ত্যাগ করলে তখন এরকমভাবে সবাই বর্ণনা করে যে মাথা দিয়ে বেরিয়েছে, চোখ দিয়ে চলে গেছে, মুখ দিয়ে বেরিয়ে চলে গেছে। আত্মা শরীর ত্যাগ করে গেলে শরীর জড়ো হয়ে যায়, নির্জীব, গাড়ির মতো। ড্রাইভার বেরিয়ে গেলে গাড়ির আর কোনো কিছু করার ক্ষমতা নেই, পড়ে থাকে। তো শরীরও তাই। এ হলো জ্ঞান। স্টুডেন্টের বুদ্ধিতে সারাদিন পড়াশোনার চিন্তন থাকে, তোমাদেরও সারাদিন পড়াশোনার চিন্তন চলা উচিত। ভালো ভালো স্টুডেন্টদের হাতে সদা একটি বই থাকেই, তারা পড়তেই থাকে। বাবা বলেন এটা হলো তোমাদের শেষ জন্ম, সম্পূর্ণ চক্র পরিক্রমা করে অন্তিমে এসেছ। তো বুদ্ধিতে এটাই স্মরণ থাকা উচিত। ধারণা করে অন্যদের বোঝানো উচিত, কারো ধারণা হয় না।
স্কুলেও এইরূপ নম্বর অনুসারে স্টুডেন্ট থাকে, সাবজেক্টও অনেক থাকে। এখানে সাবজেক্ট একটাই, দেবতা হতে হবে। এই পড়ার চিন্তন যেন চলতে থাকে। এমন নয় পড়াশোনা ভুলে অন্য অন্য চিন্তন করবে। ব্যবসাদার হলে ব্যবসার চিন্তন চলবে, স্টুডেন্টের পড়াশোনার চিন্তন চলবে। বাচ্চারা, তোমাদেরও নিজেদের পড়াশোনায় থাকতে হবে। গতকাল একটি নিমন্ত্রণ পত্র এসেছিল ইন্টারন্যাশনাল যোগ কনফারেন্সের। তোমরা তাদের লিখতে পারো। তোমাদের এই যোগ হলো হঠযোগ, শারীরিক যোগ ব্যায়াম। এই যোগের মুখ্য উদ্দেশ্য কি? তাতে লাভ কি? আমরা রাজযোগ শিখছি। পরমপিতা পরমাত্মা, যিনি হলেন জ্ঞানের সাগর, তিনি হলেন রচয়িতা। তিনি আমাদের নিজের এবং রচনার জ্ঞান শোনাচ্ছেন। এখন আমাদের ঘরে পরমধামে ফিরতে হবে। মন মনা ভব, এ হলো আমাদের মন্ত্র। আমরা বাবাকে এবং বাবার দ্বারা যা অবিনাশী উত্তরাধিকার বর্ষাপ্রাপ্ত করি সেসব স্মরণ করি। তোমরা এই হঠযোগ ইত্যাদি করছো, এর মুখ্য উদ্দেশ্য কি? আমরা নিজেদের যোগের কথা তো বলেছি যে আমরা এই যোগ শিখছি। তোমাদের এই হঠযোগ দ্বারা কি প্রাপ্ত হয়? এমন রেসপন্স নাটশেল লিখতে হবে। এমন নিমন্ত্রণ তোমাদের কাছে অনেক আসে। অল ইন্ডিয়া রিলিজিয়াস কনফারেন্সের নিমন্ত্রণ পত্র এলে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমাদের এইম অবজেক্ট কি, তোমাদের উদ্দেশ্য কি, তো তাদের বলো আমরা এটা শিখছি। নিজেরটা অবশ্যই জানানো উচিত, তাই না? কারণ এই রাজযোগ তোমরা শিখছো। বলবে আমরা পড়ছি, আমাদের যিনি পড়াচ্ছেন তিনি হলেন ভগবান। আমরা সবাই হলাম ব্রাদার্স। আমরা নিজেদের আত্মা ভাবি। অসীম জগতের বাবা বলেন নিজেকে আত্মা নিশ্চয় করে মা মেকম স্মরণ করো, তাহলে তোমাদের পাপ নষ্ট হবে। এমন এমন বক্তব্য লিখে ভালোভাবে প্রিন্ট করে রেখে দাও। তারপরে যেখানে যেখানে কনফারেন্স ইত্যাদি হবে পাঠিয়ে দিও। তারা বলবে এরা তো খুব ভালো কায়দা বা নিয়ম শিখছে। এই রাজযোগের দ্বারা রাজার রাজা বিশ্বের মালিক হওয়া যায়। প্রত্যেক 5000 বছর পরে আমরা দেবতায় পরিণত হই, পরে মানুষ হই। এমন এমন বিচারসাগর মন্থন করে ফার্স্ট ক্লাস লিখিত বক্তব্য তৈরি করা উচিত। তারা তোমাদের কাছে এর উদ্দেশ্যে জিজ্ঞাসা করতে পারে। তাই এই বক্তব্য প্রিন্ট করিয়ে রাখো। আমাদের মুখ্য উদ্দেশ্যটি হলো এইভাবে লিখলে টেম্পটেশন জাগ্রত হবে, ইচ্ছে জাগ্রত হবে। এতে কোনো রকম হঠযোগ বা শাস্ত্র নিয়ে বাদ বিবাদ করার কথা নেই। তাদের শাস্ত্র চর্চা করারও খুব অহংকার থাকে। তারা নিজেদেরকে শাস্ত্রের অথরিটি ভাবে। বাস্তবে তারা হলো পূজারী। অথরিটি তো পূজ্য আত্মাদের বলা হবে। পূজারীদের কি বলা হবে? অতএব এই কথা ক্লিয়ার লেখা উচিত। আমরা কি শিখছি? বিকেদের নাম তো বিখ্যাত হয়ে গেছে। যোগ হলো 2 প্রকারের, এক হলো হঠযোগ, দ্বিতীয় হলো সহজ যোগ। সেই যোগ কোনো মানুষ শেখাতে পারে না। রাজযোগ একমাত্র পরমাত্মাই শেখান। বাকি এত সব অনেক প্রকারের যোগ হলো মনুষ্য মত অনুসারে। স্বর্গের দেবতাদের কারো মতের দরকার নেই, কারণ অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়েছে। তারা হলেন দেবতা, অর্থাৎ দৈবী গুণধারী। যে আত্মার এমন গুণ নেই তাকে অসুর বলা হবে। দেবতাদের রাজ্য ছিল, পরে তারা কোথায় গেলেন? 84 জন্ম কিভাবে নিয়েছেন? সিঁড়ির চিত্রে বোঝানো উচিত। সিঁড়ির চিত্রটি খুব ভালো, যা তোমাদের অন্তরে আছে সেসব সিঁড়ির চিত্রে আছে। সমস্ত কিছু নির্ভর করছে পড়াশোনার উপরে। এই পড়াশোনাটি হলো সোর্স অফ ইনকাম। এই পড়াশোনা হলো সবচেয়ে উঁচু, দ্য বেস্ট, সর্বশ্রেষ্ঠ। দুনিয়া জানে না দ্য বেস্ট পড়াশোনা কোনটি। এই পড়াশোনার দ্বারা মানুষ থেকে দেবতা ডবল ক্রাউন
অর্থাৎ ডবল মুকুটধারী হওয়া যায়। এখন তোমরা ডবল মুকুটধারী হওয়ার পুরুষার্থ করছো। লৌকিক পড়াশোনা করলে উদ্দেশ্য আর সফলতা সামনেই থাকে, তাই সবাই খুব মনোযোগ দিয়ে সেই উদ্দেশ্যর দিকে এগিয়ে যায়। অলৌকিক পড়াশোনায় উদ্দেশ্য এবং সফলতা সামনে থাকলেও তাও সামনে নেই, অনুভব করতে হয়। তাই এই পড়াশোনা করার সময় স্টুডেন্টদের মধ্যে সংশয় আসে, হবে কি হবে না, কি হবে। তো বাবা বলছেন পড়াশোনা তো একটাই, তারপরে কেউ কোনো পদ প্রাপ্ত করে, কেউ বা অন্য। আশ্চর্যের বিষয়, একই পড়াশোনার দ্বারা রাজধানী স্থাপন হয়, রাজাও তৈরি হয় এবং প্রজাও। যদিও সেখানে দুঃখের কথা নেই, পদমর্যাদা তো আছে। এখানে অনেক প্রকারের দুঃখ আছে, অনাবৃষ্টি, অসুখ বিসুখ, আনাজের অভাব, ফ্লাড আসতেই থাকে। যতই লক্ষপতি কোটিপতি হোক, জন্ম তো বিকার থেকেই হয়, তাই না? ধাক্কা ধাক্কি, মশার কামড় ইত্যাদি সবই তো দুঃখ। নামই হলো অতি ঘোর নরক, রৌরব নরক। এরপরেও বলতে থাকে অমুকে স্বর্গে গেছেন। আরে স্বর্গ তো আসছে ভবিষ্যতে, তাহলে কেউ স্বর্গে কিভাবে গেছে? তো আমরা এটা কেন বলি কেউ শরীর ছাড়লে স্বর্গে গেছে? কারণ প্রত্যেকেরই স্বর্গ যাওয়াটাই হলো সত্যিকারের চাওয়া। তো স্বর্গ কামনা প্রত্যেকেই করি, তাই অন্যের জন্য বলি স্বর্গে গেছে, আমিও যাতে স্বর্গে যেতে পারি। সকলের জন্য আমরা শুভ ভাবনা, শুভ কামনা রাখি, তাই বলি স্বর্গে গেছেন। বাবা বলছেন কাউকে বোঝানো খুব সহজ কাজ। এবার বাবা প্রবন্ধ লিখতে দিয়েছেন। লেখা তো বাচ্চাদের কাজ, ধারণ হয়ে থাকলে লিখবে নিশ্চয়ই। মুখ্য কথা বাচ্চাদের বোঝানো হয় যে নিজেকে আত্মা মনে করো, এখন ঘরে ফিরে যেতে হবে। আমরা শতপ্রধান ছিলাম তো খুশির সীমা ছিল না, এখন তমপ্রধান হয়েছি। কতখানি সহজ, পয়েন্টস তো বাবা শোনাতেই থাকেন। অতএব ভালো করে বসে বোঝাতে হবে। বিশ্বাস না করলে বুঝে নিতে হবে এরা আমাদের বংশের নয়। পড়াশোনায় দিন দিন এগিয়ে যেতে হবে, পিছিয়ে যাবে না। দৈবিক গুণের পরিবর্তে আসরিক গুণ ধারণ করা, এটাই হলো পিছিয়ে যাওয়া। বাবা বলেন বিকারগুলি ত্যাগ করতে থাকো, দৈবিক গুণ ধারণ করো। খুব হালকা থাকতে হবে। এই শরীরটি হলো পুরানো, ছি ছি, একে ছাড়তে হবে। আমাদের এখন ঘরে ফিরতে হবে। বাবাকে স্মরণ না করলে সুন্দর সুন্দর ফুলে, গুলগুল ফুলে পরিণত হবে না। অনেক দণ্ডভোগ করতে হবে। ভবিষ্যতে তোমাদের সাক্ষাৎকার হবে, জিজ্ঞাসা করা হবে তোমরা কি সার্ভিস করেছো। তোমরা কখনো কোর্টে যাওনি, ব্রহ্মা বাবা সব কিছু দেখেছেন, কিভাবে তারা চোর ধরে, তারপরে কেস চলে। ঠিক সেরকম সেখানে তোমাদেরকেও সব সাক্ষাৎকার করানো হবে। দণ্ডভোগ করে পায়ে পয়সার পদমর্যাদা প্রাপ্ত করবে। টিচারের তো দয়াই হয়, এরা ফেল হয়ে যাবে। বাবা টিচার হয়ে, শিক্ষক হয়ে আমাদের পড়াচ্ছেন, আর দেখছেন এই বাচ্চাগুলো ভালোভাবে পড়াশোনা করছে না, এরা ফেল হয়ে যাবে, আবার দণ্ডও ভোগ করবে। তো বাবা কত সহজ আমাদের পথ দেখিয়েছেন। বাবাকে স্মরণ করার এই সাবজেক্টটি হলো সবচেয়ে ভালো, যার দ্বারা পাপ বিনষ্ট হয়। বাবা আমাদের পড়ান, এই কথাটি স্মরণ করতে করতে চক্র পরিক্রমা করা উচিত। স্টুডেন্ট টিচারকে স্মরণও করে, আর বুদ্ধিতে পড়াটাও থাকে। টিচারের সঙ্গে যোগ তো নিশ্চয়ই থাকবে, এই কথা বুদ্ধিতে থাকা উচিত। তো স্টুডেন্ট পড়াশোনা করলে শিক্ষকের কথা তো মনে সবসময় থাকে। তো আমরাও পরমপিতা পরমাত্মা শিক্ষকের কাছে পড়াশোনা করছি, তো শিক্ষকের কথা সব সময় স্মরণে থাকা উচিত, তাই না? এই কথা বুদ্ধিতে থাকা উচিত। আমরা সব আত্মা, ভাইদের
একজনই টিচার, তিনি হলেন সুপ্রিম টিচার। ভবিষ্যতে অনেক জানবে। অহ প্রভু, তোমার লীলা অপরম অপার। মহিমা বর্ণনা করতে করতে মরে যাবে, কিন্তু প্রাপ্তি কিছুই হবে না। দেহ অভিমানে এসে উল্টো কাজ করে, দেহি অভিমানী হলে ভালো কাজ করবে। বাবা বলেন, এখন তোমাদের হলো বানপ্রস্থ অবস্থা, ফিরে যেতেই হবে। হিসেব নিকেশ মিটিয়ে সবাইকে যেতে হবে। কেউ যেতে চাক বা না চাক, ফিরে যেতে হবেই। এরকম একটা দিন আসবে যেদিন এই দুনিয়াটা অনেক খালি হয়ে যাবে, শুধু ভারত থেকে যাবে। অর্ধকল্প শুধু ভারত ভূখণ্ড থাকবে। সুতরাং দুনিয়া কত খালি হয়ে যাবে, এমন চিন্তন কারো বুদ্ধিতে থাকবে না তোমাদের ছাড়া। তখন তো তোমাদের কেউ শত্রু থাকবে না। শত্রু আসে কেন? ধনের লোভে। ভারতে এত মুসলমান ও ইংরেজ এসেছে কেন? ধন সম্পদ দেখেছে। ধন সম্পদ তো অনেক ছিল, এখন আর নেই। তাই এখন আর কেউ নেই। ধন সম্পদ নিয়ে খালি করে গেছে। মানুষ এসব জানে না। বাবা বলেন, ধন সম্পদ তো তোমরা নিজেরা শেষ করেছ ড্রামার প্ল্যান অনুযায়ী। তোমাদের নিশ্চয় রয়েছে যে আমরা অসীম জগতের বাবার কাছে এসেছি। কখনোই অন্য কারো এই চিন্তন আসবে না যে এটা হলো ঈশ্বরীয় পরিবার। আমরা আসুরিক পরিবারের থেকে এই ঈশ্বরীয় পরিবারে এসেছি। বাবা স্বয়ং ব্রহ্মা বাবার দ্বারা এই পরিবারে নিয়ে এসেছেন। তো আমাদের আসুরিক গুণ, অর্থাৎ আমি কাঁটায় পরিপূর্ণ ছিলাম, সেই কাঁটা গাছে এখন কলম লাগিয়ে ফুলের চারা তৈরি করে ফুল ফোটাচ্ছেন বাবা। তো কাঁটাগুলোকে ঘষে ঘষে একদম মসৃণ করে ফুলে পরিণত করছেন। তো ঈশ্বরীয় গুণ আমরা ধারণ করছি আর আসুরিক গুণ আমরা ত্যাগ করছি। তো যত বাবার সহযোগিতা আমি করব, তত আমার কাঁটা তাড়াতাড়ি পরিষ্কার হবে আর দৈবিক গুণ ধারণ করে আমি ফুলে পরিণত হব। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, चलते फिरते बुद्धिते पढ़ाशोनार चिंतन करते हबे। যে কোনো কাজ করাকালীন বুদ্ধিতে সর্বদা যেন জ্ঞান বিন্দু টপ টপ করে পড়তে থাকে। এ হলো দ্য বেস্ট পড়াশোনা, যে পাঠ পড়ে ডবল ক্রাউন হতে হবে। তো বাবা আমাদের সকালবেলা স্নান করিয়ে যে খাবার খাইয়ে দেন, তো সারাদিন আমাদের সেই ভাবতে হবে বাবা এটা খাইয়েছেন, এটা খাইয়েছেন, এটা এমন টেস্ট। তো টপ টপ করে যেন বুদ্ধিতে পড়তে থাকে। লৌকিকে আমরা সকালে কোনো ভালো খাবার খেলে সারাদিন বলতে থাকি আজকে মা এটা রান্না করেছে, আজকে আমি এটা খেয়েছি, খুব টেস্ট ছিল। তো সেরকমই বাবা যে আমাদের খাওয়াচ্ছেন জ্ঞান অমৃত, সেই অমৃতের স্বাদ আজকে কি খাওয়ালেন বাবা, কেমন টেস্ট, সেটা যেন সারাদিন আমি ভাবতে থাকি। যত আমি এই খাবারের কথা, জ্ঞান অমৃতের কথা মনে করব, ভাববো, তো এরকম আরও আমি খাবো, বাবা আমাকে খাওয়াবেন, কালকে আমাকে কি খাওয়াবেন, এরকম যে চিন্তন চলবে, বাবা স্মরণ থাকবে। তো এর দ্বারাই আমি ডবল মুকুট পরতে পারবো। এক পবিত্রতার মুকুট, আরেকটি রত্নের মুকুট। দুই, অভ্যাস করতে হবে আমরা আত্মারা হলাম ভাই ভাই। দেহ অভিমানে এলেই উল্টো কর্ম হয়, তাই যতটা সম্ভব দেহি অভিমানী হয়ে থাকতে হবে। তা আমরা তো এখন জ্ঞান প্রাপ্ত করেছি, আমাদের পিতা একজন আর আমরা আত্মারা প্রত্যেকেই হলাম এক পিতার সন্তান। আমরা সকলেই ভাই ভাই। আমরা এগুলো করতামও, মন্দিরে গিয়ে, শিবের মন্দিরে গিয়ে, দুর্গার মন্দিরে গিয়ে প্রত্যেকেই তো মা বলেই ডাকতাম।
বাবা বলেই ডাকতাম। তো প্রত্যেকে আমরা মন্দিরে দেবীর সামনে কি হয়ে যায়, প্যান্ডেলে দেবীর সামনে কি হয়ে যায়, প্রত্যেকেই আমরা এক মায়ের সন্তান হয়ে যাই, ভাই ভাই হয়ে যাই। তো বাবা বলছেন এখন তোমরা বাবার ঘরে চলে এসেছো, আর এখানে সম্পর্ক শুধুমাত্র ভাই ভাইয়ের। তো এই সম্পর্কের মধ্যেই থাকো। যখন আবার তোমরা স্টেজে চলে যাবে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে, তখন আবার তোমরা বিভিন্ন চরিত্রেই থাকবে, নিজেদেরকে সেই চরিত্রে মনে করবে। এখন তোমার কোন চরিত্র? এখন তুমি পরমপিতা পরমাত্মার সন্তান আত্মা, এই তোমার পরিচয়। তাহলে আত্মা রূপেই সবাইকে দেখবে, এক পিতাকে দেখবে। তো আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক ভাই ভাইয়ের সম্পর্ক, পরমাত্মা আমাদের পিতা, এই আমাদের একটাই সম্পর্ক। বরদান, সত্যতার শক্তির দ্বারা সদা খুশিতে নাচতে থাকা শক্তিশালী মহান আত্মা ভব। বলা হয় যে সত্য যেখানে আত্মা নাচবে সেখানে সচ তো বিঠো নাচ। সচ্চা অর্থাৎ সত্যতার শক্তিতে ভরপুর আত্মারা সদা নাচতে থাকে। তারা কখনো ঝিমিয়ে পড়ে না, দ্বিধাগ্রস্ত হয় না, ঘাবড়ে যায় না, দুর্বল হয় না। তারা খুশিতে সদা নাচতে থাকে, শক্তিশালী হয়, তাদের মধ্যে মোকাবিলা করার শক্তি থাকে। সত্যতা কখনো দোদুল্যমান হয় না, অনড় হয়। সত্যের নৌকা দুলতে থাকে কিন্তু ডুবে যায় না। তাই সত্যতার শক্তিকে ধারণ করা আত্মারাই হলো মহান। আমরা ঈশ্বরীয় কুলে এসেছি, ঈশ্বরীয় পড়াশোনা করছি। তো ভগবানের প্রতি আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে, নিশ্চয় আছে। বাবা বলেছেন বিজয় তোমাদের জন্মসিদ্ধ অধিকার। তো আমরা বিজয় তো হবই, না হলে সত্যযুগ আসবে না। আমি এর জন্য নিশ্চিন্ত হয়ে আমি আমার কর্ম করে যাব, কারণ বিজয় তো আমারই হবে। যতই বিরোধিতা আসুক, গ্লানি আসুক, বিপরীত পরিস্থিতি আসুক, আমার তো বিজয় হয়েই রয়েছে, বাবা আমাদের বলে দিয়েছেন। তাই সত্যের পথে সত্য পিতার সাথে সত্য হয়েই চলতে হবে, তবেই আমি সত্য যুগে যেতে পারবো। স্লোগান, ব্যস্ত মন বুদ্ধিকে সেকেন্ডে স্টপ করে নেওয়াই হলো সর্বশ্রেষ্ঠ অভ্যাস। তো মন সবসময় বাচ্চার মতো ছুটতে থাকে, কিছু না কিছু ভাবতে থাকে। তো বাবা এখন কি শিখিয়েছেন? তোমার এই মন বাচ্চার মা হলে আত্মা তুমি। তোমার বাচ্চাকে তুমি শান্ত করবে, তোমার বাচ্চাকে তুমি স্থির করবে। তো তোমার মন বাচ্চাকে স্টপ করে, এই যে ছোটাছুটিকে বন্ধ করে নেওয়ার যে তোমার শক্তি, নেওয়ার যে ক্ষমতা, এটাই হলো সর্বশ্রেষ্ঠ অভ্যাস। মনকে এখন মায়া এদিকে সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ব্যর্থ ঢুকিয়ে দেয়, খারাপের দিকে নেওয়ার চেষ্টা করে। তো আমি আত্মা আমার মন বাচ্চাকে খেলনা দিয়ে দেব, কোনো একটা খেলনা দিয়ে দেব। আমি শক্তিশালী আত্মা, মনকে বলবো তুমি এটা বলতে থাকো, এটা নিয়ে খেলতে থাকো। আমি বন্ধনমুক্ত আত্মা, মনকে দিয়ে খেলাতে হবে, মন খেলবে। আমি বন্ধনমুক্ত আত্মা, তো অন্য কোনো দিকে যাবে না। তো কিছু না কিছু একটা খেলনা মনকে দিতেই হবে, তবেই মন বাচ্চা সেই খেলনা নিয়ে খেলতে থাকবে, অন্যদিকে যাবে না। তো বাবা অনেক খেলনা আমাদের দিয়েছেন। আমি সর্বশক্তিমান আত্মা, আমি সমৃদ্ধ আত্মা, আমি খুব সুখী আত্মা, আমি শান্ত স্বরূপ আত্মা, আমি জ্ঞান স্বরূপ আত্মা, আমি মায়াজিত আত্মা, আমি প্রকৃতিজিত আত্মা। যে কোনো একটা খেলনা মনকে দিয়ে ওই খেলনার মধ্যে মনকে ব্যস্ত রাখতে হবে। এখন এই সময় এটাই হলো সর্বশ্রেষ্ঠ অভ্যাস। ওম শান্তি।